এই যে আপনারা আমার মায়ের বয়সী, বাবার বয়সী, দাদুর বয়সী, ঠাকুমার বয়সী ভক্তরা কীর্তন করছি বলে, দুটো হরি কথা বলছি বলে আপনারা আমাকে ভক্তি ভরে পা দুটো জড়িয়ে ধরে প্রণাম করতে আসছেন। ভাবছেন আমি বৈষ্ণব, আমাকে প্রণাম করলে আপনাদের অনেক পুণ্য হবে। আমরা সাধারণ মানুষ, দুটো হরি কথা বলি, কৃষ্ণ কথা বলি, দুটো গল্প বলি, কয়েকটা গান করি, তার মানে কিন্তু আমি বৈষ্ণব নই। আমি আমার কথা বলছি। বৈষ্ণবীয় আচরণ কীর্তন জগতে অনেকের আছে, আমি মিথ্যা বলবো না। বৈষ্ণবীয় আচরণের কীর্তনিয়া অনেকে আছেন, কিন্তু তার মধ্যে আমি পড়ি না। আমি সংসারী মানুষ, আমার ক্রোধ আছে, আমার অহংকার আছে, লোভ আছে, লালসা আছে, কামনা বাসনা আছে, মায়াবদ্ধ। যেখানে কীর্তন করতে যাই আগে আমি বলে রাখি একটু ভালো জায়গাটা রাখবেন আমার জন্য। আর গরমকাল হলে এসি হলে তো কোনো কথাই নেই। তাহলে সহ্য ক্ষমতা আমার আছে? আপনারা আমাকে প্রণাম করতে আসছেন, ভাবছেন আপনাদের অনেক ঊর্ধ্ব গতি হবে আমাকে প্রণাম করলে, কেননা আমি বৈষ্ণব। কিন্তু না, আমাকে প্রণাম করে জানি না আপনাদের কতটা ঊর্ধ্বগতি হচ্ছে, কিন্তু আপনাদের মতো মহাভক্তদের প্রণাম নিতে গিয়ে আমাকে কিন্তু নরকগামী হয়ে যেতে হচ্ছে। পরিষ্কার কথা। আমি যখন আসরে উঠব আমি বলছি আমি অতিহীন, আমি অতিদীন, আমি অধম, আমি নরাধম। এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ, কি তাই তো? তৃণাদাপি শুনিয়েছেন, নিজেকে ছোট মনে করে। তাহলে আমি তো আসরে উঠে বললাম আমি অতিহীন, আমি অতিদীন, আমি অধম। তাই এবার 3টে ঘন্টা কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি আমাকে ডেকে বলেন যে ও অধম দিদি একটু এদিকে শুনুন তো, আপনার সাথে কথা আছে, কেমন হবে তখন ব্যাপারটা? আমার এই মুখের আকৃতিটা না তখন পরিবর্তন হয়ে যাবে। এই আমি আর সেই আমি থাকবো না। তাহলে আমি নিজেকে অধম বললাম, নিজেকে নরাধম বললাম, অতিহীন অতিদীন বললাম, নিজেকে ছোট করলাম কেন? আমি নিজেকে ছোট বললাম কেন? আপনাদের কাছে বড় হবার জন্য, তাই তো? পরিষ্কার কথা, আমি নিজের কথা নিজেই আপনাদেরকে বলে দিচ্ছি। আমি নিজেকে ছোট করলাম আপনাদের কাছে বড় হবার জন্য। আপনারা বলবেন দেখো কলকাতা থেকে সুমন বাবুর ভাইজি এসেছেন, ঠাকুর পরিবারের বৌমা এসেছেন, কত সুন্দর বলছে আমি অতিহীন, আমি অতিদীন, আমি অধম। কিন্তু আপনারা যখন আমাকে অধম বলে ডাকবেন তখন আমি কিন্তু আর সেই অধম থাকবো না বাবা। তাই বৈষ্ণবীয় আচরণ পালন করে দেখানোটা এত সহজ ব্যাপার নয়। তৃণাদাপি শুনিয়েছেন তারোরিব সহিষ্ণুনা, গাছের মতো যার সহ্য ক্ষমতা সেই তো বৈষ্ণব। আছে আমার সব থেকে সুখী মানুষ কীর্তনিয়া। আমরা কীর্তনিয়াদের মতো সুখী কোনো কাজে আপনারা এত সুখ পাবেন না। মাত্র 3টে ঘন্টা 4টে ঘন্টা, হ্যাঁ সেই সময়টা আমরা অবশ্য কষ্ট করি, কিন্তু আমার মতো সুখী আমি এ জগতে অন্য কোনো কাউকে দেখিনি। সহ্য ক্ষমতা কার? বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু না বলয়, শুকাইয়া মইলে হোক জল না মাগয়, যে যাহা চায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আন রে করয় রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধীষ্ঠান। তাই গরমকাল, পথ চলতে চলতে একটা বিশাল বড় গাছ, গাছের ছায়া এসে আমি বসলাম। ওমা উপরে তাকিয়ে দেখি পাকা পাকা ফল ধরেছে। ক্ষুধা নিবারণের জন্য ওই পাকা পাকা ফলগুলোকে পেড়ে খেলাম, ছায়া পেলাম, ক্ষুধা নিবারণ করলাম। বাড়ি চলে যাওয়ার পথে, ফিরে যাওয়ার পথে
গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে হাতে নাড়াতে নাড়াতে বাড়ি চলে গেলাম। 3 দিক থেকে আমি তার থেকে উপকার পেলাম, কিন্তু তার জন্য কি করলাম? গাছের মতো স্বচ্ছ ক্ষমতা, সে কিন্তু এক ঠাই দাঁড়িয়ে আছে রোদে জলে বৃষ্টিতে। তাই তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা, নিজের মান সম্মান নিয়ে যিনি এত চিন্তা করেন তিনি বৈষ্ণব নন। মান দেন বরঞ্চ সম্মান যিনি দিতে জানেন তিনি বৈষ্ণব। অমানিনা মান দেন কীর্তনীয় স্বদা হরি, বদনে হরি হল। তাই ভাবাবিষ্ট পদকর্তা বলছে, যদি ভক্ত হতে চাও তাহলে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই 3 মহাবল। যদি ভক্ত হতে চাও ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দাও। যদি ভক্ত হতে চাও ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করো। যদি ভক্ত হতে চাও ভক্তের চরণ ধুলা, চরণ ধৌত জল গ্রহণ করো। বলছে বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট, বৈষ্ণবেরও নামেতে উল্লাস। বৈষ্ণব কাকে বলে আগে তো আমাদের এটা জানতে হবে। বৈষ্ণব কাকে বলে? আপনি বাজারে যাবেন বাবা, মাত্র 500 টাকা খরচা করলেই দেখবেন বৈষ্ণব হওয়া হয়ে গেছে। একটা ধুতি কিনবেন, একটা নামাবলী কিনবেন, কপালে তিলক পরবেন, গলায় তুলসীর মালা, মাথায় শিখা, দেখবেন সবাই বৈষ্ণব বলে আপনাকে প্রণাম জানায়। কি গো, তাই তো? হ্যাঁ, 500 টাকা খরচা করলে পরে বৈষ্ণবের বেশ আমি ধরতে পারি, কিন্তু বৈষ্ণবের আচরণ তো কিনতে পারবো না ভাই। বৈষ্ণব হতে গেলে যে সমস্ত গুণাবলী, যে সমস্ত আচরণের প্রয়োজন হয় সেগুলো তো আমাকে জানতে হবে। একজন ভক্ত আমাকে বলেছিলেন যে বৈষ্ণব কাকে বলে তা নিয়ে আপনি একটু বক্তব্য রাখবেন। ভাবাবিষ্ট পদকর্তা তার পদাবলী সাহিত্যের মধ্যে বর্ণনা করছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। বৈষ্ণবের এঠো যদি কেউ খেতে পারে, বৈষ্ণবের চরণ ধুলা যদি কেউ নিতে পারে, বৈষ্ণবের চরণ ধৌত জল যদি কেউ পান করতে পারে, অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। বৈষ্ণব কাকে বলে সেটা তো জানতে হবে আমার। বৈষ্ণব কাকে বলে? বলছে বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব। যিনি বিষ্ণু চর্চা করেন, বিষ্ণু চিন্তা করেন, বিষ্ণুকে জানেন, তিনি হলেন বৈষ্ণব। আরো সহজ করে বলি, শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করছেন, তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় স্বদা। বৈষ্ণব হতে গেলে যে সমস্ত লক্ষণ, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয় সেটা আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু বর্ণনা করছে। প্রথম কথাটা কি না, তৃণাদপি সুনীচেন, নিজেকে যিনি ঘাসের থেকেও ছোট মনে করেন তিনি হবেন বৈষ্ণব। ঘাস যাকে আপনি পদদলিত করে চলে যাবেন, বিনিময়ে সে আপনার চরণে কোমলতা দান করবে, আবার মাথা তুলে দাঁড়াবে, কিন্তু আপনাকে প্রত্যুত্তরে ব্যথা দেবে না। এটা মুখে বলাটা বড় সহজ, কিন্তু দৈনন্দিন জীবনে চলার পথে এটা পালন করাটা ততটাই কঠিন। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম। বা বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। তাহলে নিজেকে যিনি ঘাসের থেকে ছোট মনে করেন, তৃণাদপি সুনীচেন, যিনি বৈষ্ণব,
আর কি না তরুরীব সহিষ্ণুনা, গাছের মতো যার সহ্য ক্ষমতা আছে। হরিব, সহ্য ক্ষমতা এত মুখের কথা নয়। আমরা কলিহত জীব, আমরা বড় সুখী মানুষ, সহ্য ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে বড্ডই কম, তাই না? কোনো জায়গায় গেলে সব থেকে ভালো জায়গাটা আমাদের আগে প্রয়োজন হয়, কি তাই তো? হ্যাঁ, হরিনাম সংকীর্তন রসমাধুরী ছাড়া এই হতভাগ্য জীবের মুক্তির তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। जय राधे जय राधे श्याम। आज এই মাহুতি হরিবাসর প্রাঙ্গণ মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। কেননা ভক্ত বলছে যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দ, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই হরি সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠান। একটা হরি সংকীর্তন যজ্ঞ প্রতিস্থাপন করতে গেলে, একটা হরিনাম যজ্ঞানুষ্ঠান বছর বছর করতে গেলে যে অক্লান্ত পরিশ্রম, যে আত্মত্যাগ, যে সার্থক ত্যাগের প্রয়োজন, জয় রাধে জয় রাধে। যারা এই হরিবাসর কমিটিগুলো বছরের পর বছর, দিনের পর দিন চালিয়ে আসছেন, তাই গৌর প্রেমানন্দে হরি বল। जय राधे। যারা বছর বছর এই হরি সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠান পরিচালনা করে আসছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা জানেন এর মাহাত্ম্য। তাই আমি সাধুবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো কমিটির সেই সকল ভক্তবৃন্দদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টার ফল আজ এই হরি সংকীর্তন মহাযজ্ঞ। এই কয়েকটি সুখের দিনের জন্য, আনন্দের দিনের জন্য সারাটা বছর ধরে তাদের যে অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা, আমরা সাধুবাদ জানাবো। আপনারা অগণিত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দগণ, সাধুগুরু বৈষ্ণব জন প্রাণ ভরে আশীর্বাদ করবেন কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দদের, যেন প্রত্যেক বছর বছর এই হরি সংকীর্তন মহাযজ্ঞ এমনি ভাবে মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়নি। তাই গৌর প্রেমানন্দে।